আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জবের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির টোটাল মোট পদের সংখ্যা হচ্ছে 65। তো আপনাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সব A to Z এই সার্কুলারে জানতে হবে, কী কী কাগজপত্র লাগবে, কীভাবে SMS করবেন। তো সব বিষয়ে সঠিকভাবে জেনেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে ভুল করা যাবে না, নির্ভুলভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখুন উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা কি বলেছে যে ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে আহ্বান করা যাচ্ছে। যাই হোক, মানে বাংলাদেশের যে 64টি জেলা রয়েছে সকল জেলার প্রার্থীরাই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর হচ্ছে উপপরিচালক পদের সংখ্যা 5, তারপর হচ্ছে সিনিয়র প্রোগ্রাম অফিসার পদের সংখ্যা 2, মেডিকেল অফিসার পদের সংখ্যা 20, তারপর হচ্ছে সহকারী পরিচালক পদের সংখ্যা 8, গবেষণা কর্মকর্তা পদের সংখ্যা 2, তারপর বলেছে যে স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার পদের সংখ্যা 3, ধর্মীয় প্রশিক্ষক 1, তারপর হচ্ছে সমাজ বিজ্ঞান প্রশিক্ষক পদের সংখ্যা 1 জন, সমাজ বিজ্ঞান প্রশিক্ষক পশু পাখি পালন ও মৎস্য চাষে 2 জন, তারপর হচ্ছে প্রোগ্রাম অফিসার ওটা পদের সংখ্যা 18, তারপরে হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা 1, ভাষা শিক্ষক পদের সংখ্যা 1, প্রোডাকশন ম্যানেজার পদের সংখ্যা 1, টোটাল হচ্ছে 65। এখানে অপর পাশে মানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে, কোন চাকরিতে কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে আপনারা দেখলেই জানতে পারবেন। যেমন গবেষণা কর্মকর্তার ক্ষেত্রে কি বলেছে যে নবম গ্রেড, এটার হচ্ছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি। এভাবে প্রতিটা পোস্টের মানে আপনার অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আর হচ্ছে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তো এইভাবেই আপনাকে জানতে হবে এবং যোগ্যতা থাকলে আপনারা সেই পোস্টে আবেদন করতে পারবেন। লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিব, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে 5/5/2026 এবং লাস্ট ডেট হচ্ছে 4/6/2026। তো এই সময়ের ভিতরে অর্থাৎ 5/5/2026 থেকে 4/6/2026 ভিতরে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আর হচ্ছে ছবি হবে 300/300 আর স্বাক্ষর হবে 300/80 এবং নির্ভুলভাবে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে ছবি এবং স্বাক্ষরের জায়গায় ছবি স্বাক্ষর আপলোড দিতে হবে। আর হচ্ছে SMS 2টি করতে হবে, কোন পোস্টে কত ফি করে নেওয়া হবে সেটি উল্লেখ রয়েছে। এখানে দেখুন যে 2টি SMS করে 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, এই হচ্ছে 223 টাকা ফি কাটবে। এজন্য টেলিটক সিমে মানে আপনাকে অর্থাৎ আগেই টেলিটকে আপনাকে টাকা ভরে রাখতে হবে। কিভাবে SMS করবেন এখানে তারা বলেছে যে প্রথম SMS করবেন যে IFB স্পেস দিয়ে আপনাকে ইউজার আইডি লিখতে হবে, অর্থাৎ এক্সাম্পল যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে। তারপরে হচ্ছে দ্বিতীয় SMS আবার করবেন IFB, তারপরে স্পেস দিয়ে ইয়েস, তারপরে পিন। প্রথম SMS-এ যেভাবে পিন আসবে ঠিক সেভাবে আপনাকে লিখে দিতে হবে, অর্থাৎ এক্সাম্পল মানে যেভাবে দেওয়া আছে এভাবে করতে হবে, ভুল করা যাবে না। ভুল করলে অনেক ক্ষেত্রে সমস্যা হয় এবং পরবর্তীতে অ্যাডমিট আসে না বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। বয়স সীমা হচ্ছে 18 থেকে 32 চাওয়া হয়েছে। জাতীয়তা বাংলাদেশি হতে হবে। তারপর হচ্ছে এখানে আরও অনেক কাগজপত্র চাওয়া হয়েছে, NID কার্ডের ফটোকপি চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র চাওয়া হয়েছে। সব আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিতে হবে আপনাকে। ভিউয়ার্স, যাদের আপনাদের যোগ্যতা আছে আপনারা উক্ত সার্কুলারে অ্যাপ্লাই করবেন এবং এক্সাম দিবেন। এরকম জবের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।